স্বৈরাচার যে বাজেট দিয়ে গেছে সেই বাজেটটা স্থগিতে রেখে জনগণকে একটু নিঃশ্বাস ফেলতে দেয়। কেন আপনারা একটা অন্তর্বর্তীকালীন বাজেট দিচ্ছেন না? আগামী বাংলাদেশ সেই পুরনো বাংলাদেশের মতো চলবে না। আর আমাদের সকলেরও ধ্যান ধারণা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। এখানে সততার বিষয় আছে। আমি যখন একটা ট্রেন বডিকে একটা দায়িত্ব দেব, সেখানে সততা না থাকলে তো 2 দিন পরে তো তখন আপনারা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে সরকারের কাজটা আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনাদের সততার অভাবে আপনারা পরিচালনা করতে পারেন। তখন তো আবার ব্যুরোক্রেসি স্ট্রং হবে, আবার আপনার ওই যে লাইসেন্সরা আসবে, আবার সরকারি বাধা বিপত্তি চলে আসবে। সুতরাং আমাদেরকে তো এটার সাথে চলতে হবে। এমনিতেই বাংলাদেশের মানুষের নাবিশ্বাস হয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যে মানুষ নিজস্ব 2 বেলা অনেকে খেতে পারছে না এখন। আপনি টিসিবির গাড়ির মধ্যে লাইন যদি দেখেন, ভদ্রলোকের লাইন, খেতে পারছেন। তার মধ্যে আপনি এখন ভিএটি 15%, 110টা 109টা আইটেমে, তারপরে কর বাড়িয়েছে। মানে এর মধ্যে যে যারা দৈনন্দিন জীবনে তাদের জীবনযাপন করা কঠিন হয়ে গেছে মূল্যস্ফীতির কারণে, তার মধ্যে এই কর, এই ভ্যাট কি বাংলাদেশের মানুষের আগামী দিনে দরিদ্র সীমার নিচে কত লোক যাবে আপনারা চিন্তা করতে পারবেন। এই যে দরিদ্র সীমার লোক নিচে যখন এত লোক যাবে, এগুলোকে বের করার জন্য কস্ট কিন্তু অনেক কয়েক ডবল বেশি হবে। ওরা যা আয় করবে এদের মাধ্যমে, এই ভ্যাটের মাধ্যমে, করের মাধ্যমে, এই যে দরিদ্র সীমার নিচে যারা যাবে এদেরকে সেখান থেকে তুলে আনতে এর বহুগুণ খরচ তাদের সরকারকে আগামী দিনে করতে হবে। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। একবার চলে গেলে এটাকে তুলে আনা অনেক কষ্ট, এটাকে ধরে রাখা, উপরের দিকে নিয়ে যাওয়া যতটা না সহজ, চলে গেলে অনেক বেশি কষ্ট। সুতরাং আমরা তাদেরকে বলেছি এই ভ্যাট, এই কর প্রত্যাহার করেন, কারণ আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে স্বৈরাচার যে বাজেট দিয়ে গেছে সেই বাজেটটা বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা নতুন বাজেট করে। কারণ স্বৈরাচারের বাজেট তো হচ্ছে 10,000 কোটি টাকার প্রজেক্ট 30,000 কোটি টাকা, 1,000 কোটি টাকার প্রজেক্ট 3,000 কোটি টাকা। তো এই টাকা তো এখন ব্যয় করার আমার কোনো প্রয়োজন নাই। এগুলোকে একটু স্থগিত রাখেন, যেখানে প্রয়োজন নাই, যেগুলো ইমার্জেন্সি ওগুলো রাখেন, বাকি প্রজেক্টগুলোকে আপাতত স্থগিত রাখেন। স্থগিতে রেখে জনগণকে একটু নিঃশ্বাস ফেলতে দেন। এই ভিএটি, এই কর দয়া করে প্রত্যাহার করে এই স্বৈরাচারের বাজেট পালন করা আপনাদের কোনো প্রয়োজন নেই। এটা দুর্নীতির বাজেট পরিপূর্ণভাবে। কেন আপনারা একটা অন্তর্বর্তীকালীন বাজেট দিচ্ছেন না? 5 মাস হয়ে গেছে এখন। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে তো আপনাকে চিন্তা করতে হবে। ওইটা তো লুটপাটের অর্থনীতির বাজেট ছিল, ওই বাজেট তো আপনি করতে পারবেন না। সুতরাং আমি মনে করি তারা সেদিকে মনোযোগী না হয়ে তারা খুব সহজ পথটা বেছে নিয়েছে যে আমার এত 1,000 কোটি টাকা লাগবে। আপনার ওই এনবিআরকে বলেছে যে ভাই এত টাকা লাগবে, এনবিআর বলছে ঠিক আছে, এখানে কর, ওখানে ভিএটি, সারা জীবন যা হয়েছে তাই হয়েছে। এনবিআর তো বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান নিয়ে মাথা ব্যথা নেই, তার মাথা ব্যথা হচ্ছে সহজে যে কাজটা করা যায় সেই কাজটা করে ফেলেছে তারা। তো সুতরাং এই যে সরকার পরিচালনায় একটা নতুন চিন্তা, নতুন ভাবনা আনতে হবে।